এই ভিডিওটি দেখাবো কিভাবে আর্টিকেল এ এন্ড দি এবং ক্রস অর্থাৎ জিরো আর্টিকেল ব্যবহার করতে হয়। তো ভিউয়ার্স, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে বেল আইকনটি প্রেস করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এই ক্লাসটি দেখার আগে এর আগে যে 4টা ক্লাস দেওয়া হয়েছে আর্টিকেল সম্পর্কিত, সেগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন এবং আজকের এই ক্লাসটি বুঝতে সবচেয়ে বেশি সোজা হবে। তো ভিউয়ার্স, আমরা আর্টিকেলটি সলভ করি। তো দেখুন, ওয়ান ডে ক্র স, অর্থাৎ এই ক্র হচ্ছে একটা অনির্দিষ্ট আর্টিকেল। তো যেটাকে আমরা যেহেতু এটা কনসোনান্ট আছে সেক্ষেত্রে আমরা এখানে এ লিখতে পারি। তাহলে ওয়ান ডে আক্র স দেখেছিল পিস অফ মিট। তো এখন বিষয় হচ্ছে পিস অফ মিট। এখন এই মেট কিন্তু ওজন করা যায়, এটা কিন্তু গণনা করা যায় না। তাহলে যদি গণনা করা না যায় তাহলে এখানে ক্রস বসে যাবে, ক্রস আর্টিকেল। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন বলছে যে এক টুকরা মাংস, তার আমরা বুঝতে পেরেছি এখানে আ হবে, তাই না? এ টুক, এটা নিয়েছিল মানে ক্রো নিয়েছিল পিস অফ মিট। এখন দেখুন এই যে পিস অফ মিট, এখানে কিন্তু পিস অফ মিট আমরা পরিচিত হতে পেরেছি। এখন যখন পরিচিত হবে তখন কিন্তু এখানে কি হবে, দি বসে যাবে। এখানে কিন্তু দি বসে গেছে। তো এখানে পিস অফ মিট হয়েছে, এখানে দা পিস অফ মিট হয়েছে, এখানে পরিচিত আর্টিকেল বলে। এবার দেখুন, ইন ইটস মাউথ, ইট স্যাট অন, এটা বসেছিল কোথায়? বসেছিল একটা গাছের, তার মানে এখানে আ হবে একটা গাছের। এখন বিষয় হচ্ছে একটা গাছের তো অনেক অংশ থাকে, তো সেখানে একটা নির্দিষ্ট অংশ আছে, সেটা হচ্ছে ব্রাঞ্চ। তার মানে এখানে কি হবে, দা হবে। তার মানে একটি গাছের একটা নির্দিষ্ট জায়গা বলেছে, একদম নির্দিষ্ট, এই জন্য এখানে কি হবে, দা হবে। টু ইট দ্য পিস অফ মিট, তো আমরা বুঝতে পেরেছি মিট হচ্ছে এখানে আনকাউন্টেবল, এই জন্য এখানে ক্রস হয়েছে। ড্যাশ ফক্স ওয়াজ লুকিং ফর ফুড, এখন ফুড কিন্তু গণনা করা যায় না, একটি দুটি তিনটি, আনকাউন্টেবল, এই জন্য আমরা এখানে ক্রস দিয়ে দেবো। এখন বিষয় হচ্ছে ফক্স, তো ফক্সকে তো আমরা প্রথম দেখেছি, এখানে ফক্স আর লেখা আছে না। প্রথম যদি দেখে থাকি, আর যেহেতু এটা ফুল স্টপের পরে শুরু হয়েছে, অবশ্যই আপনাকে বড় হাতের এ দিতে হবে। তাহলে আ ফক্স, হি কেম আন্ডার ট্রি। তো একটা জিনিস খেয়াল করুন, আমরা ট্রি কিন্তু এখানে দেখেছিলাম, এই যে আ ট্রি। তো আ ট্রি, এখন এখানে প্রথমে আমরা এটা পেয়েছি, এখন এটা হচ্ছে দ্বিতীয়বার। দ্বিতীয়বার মানে পরিচিত, পরিচিত হলে আমরা এখানে দা লিখে দেব, নির্দিষ্ট আর্টিকেল। পরবর্তীতে মিস্টার হাসান ইজ ইংলিশ টিচার। তো টিচার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য এই টিচারকে আমরা গণনা করতে এভাবে পারি না, এই জন্য আমার এখানে কি হয়েছে, ক্রস হয়েছে। কি টিচার? ইংলিশ টিচার। তো ইংলিশ টিচার, ইংলিশ কিন্তু এখানে অনেকটা নাউন অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো নাউন অ্যাডজেক্টিভের কাজ করলে এখানে কি হবে, অ্যান ইংলিশ টিচার। তো অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ, এই জন্য এখানে হয়েছে অ্যান। হি ইজ। এখন এই এম এর উচ্চারণ করতে গিয়ে প্রথমে এ আসতেছে, তাহলে এ হলে এখানে কি হয়, অ্যান হয়। আমার ভিডিওতে আছে এ অথবা অ্যান এর যে নিয়মটা আছে, এরকম অ্যাব্রিভিয়েশন যদি থাকে, প্রথমটা যদি এ উচ্চারণ হয়ে থাকে আপনি এখানে অ্যান বসিয়ে দেবেন। হি সার্ভস ইন ফেমাস ইনস্টিটিউশনস। তো দেখুন এই যে ইনস্টিটিউশনস হচ্ছে ফেমাস ইনস্টিটিউশন, তো এখানে আমার কি বসবে, ক্রস বসবে, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ইনস্টিটিউশন প্রতিষ্ঠান। আর এখানে হবে এ, কারণ আমরা জানি এটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তো অবশ্যই অ্যাডজেক্টিভ নাউনকে নিয়ে বসেছে, তো নাউনকে নিয়ে বসলে এখানে একটি আর্টিকেল বসবে। হি ট্রাইস টু লিড ওয়ানেস্ট লাইফ, এই দেখুন একদম একই ফরমেশন, এই ফরমেশন এই ফরমেশন এক। এখানে হচ্ছে নাউন, তাহলে এখানে ক্রস, এখানে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হবে অ্যান। আমরা জানি অনেস্ট, এখানে ইজ হর মতো উচ্চারণ হয়নি, এই জন্য এখানে অ্যান হয়েছে। হি ইজ দা হবে, এখানে কি দা, কারণ এটা হচ্ছে সুপারলেটিভ। হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার, তাহলে ফেভারিট টিচার, তাহলে এখানে কি হবে, ক্রস হবে। টু স্টুডেন্টস, এখন দেখুন এটা হচ্ছে নাউন, তো নাউন প্লুরাল নাউন, তো প্লুরাল নাউন হলে আমরা এখানে দি বসাবো। 3 নম্বরে ড্যাশ ট্রুথফুলনেস। তো একটা জিনিস লক্ষ্য করুন, এই ট্রুথফুলনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, এই জন্য ওখানে কি হবে, ক্রস। এটাকে চোখে আসলে দেখা যায় না, অনুভব করতে হয়, এই জন্য এখানে ক্রস হয়েছে। হি ড্যাশ গ্রেটেস্ট, এই যে ইয়েস্ট সুপারলেটিভ, সুপারলেটিভ হলে আমরা কি লিখবো, দি লিখবো।
দিস ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ভার্সেস, এটাও ভার্সেস আমরা চোখে দেখতে পাই না, এই জন্য এখানে ক্রস। চোখে দেখতে পাবেন না, গণনা করা যায় না, ভার্সু কি গণনা করা যায়, গুণ গণনা করা যায়, যায় না, এই জন্য ক্রস হয়েছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তো এটা কিন্তু নাউন, তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবার বলছে নেভার টেল আ লাই, তো এখানে কি একটি মিথ্যা কথা বলো না, এখানে কি হবে, সঙ্গত কারণে এ হবে, কারণ এল হচ্ছে কনসোনেন্ট। নোবডি বিলিভস লায়ার, তাহলে একজন লায়ারকে বলছে, তাহলে এখানে ইয়ে হবে আ লায়ার। আর লায়ার তো এর আগে আমরা কখনো পাইনি, এই লাইও আমরা কিন্তু এর আগে কখনো পাইনি, এই জন্য এখানে আর্টিকেল এ হয়েছে। ইভেন ইফ হি ইজ ট্রুথফুল, এখন ট্রুথফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তো আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ একা একা বসলে সেখানে ক্রস হবে, পরে যদি নাউন বসতো তাহলে ওখানে একটা আর্টিকেল দিয়ে দিতাম। হি ইজ কনসিডার্ড টু বি আ লায়ার, তাকে লায়ার হিসাবে আমরা গ্রহণ করব, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে এই লায়ারের এখানে এ হলো, আবার এখানে এ হলো কেন, তো দেখুন তার পরবর্তীতে আরেকটা সেন্টেন্স রয়েছে, এবং এই লায়ার আর এই লায়ার কিন্তু কখনো এক না। নোবডি বিলিভস আ লায়ার, একজন লায়ারকে বিশ্বাস করে না। আর এখানে কি বলেছে, ইভেন ইফ হি ইজ ট্রুথফুল, সে যদি সত্যবাদী হয়, হি ইজ কনসিডার্ড টু বি আ লায়ার, তার মানে এখানে এই সত্যবাদীকে বলেছে, একে বলেছে এখানে, এই জন্য এখানে আর ওখানে দি বসবে না, এখানে দি বসবে না, এ বসবে। নোবডি ইন দ্য ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ড তো বিশ্ব বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে দি বসাবো। আর এখানে আনফরচুনেট আছে, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, তো অ্যাডজেক্টিভ একা একা বসেছে, এই জন্য আমরা এখানে কি করব, ক্রস। ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, ইন্টারন্যাশনাল এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, এই জন্য আমরা এখানে অ্যান বসাবো। আর আয়ের আগে অবশ্য আর্টিকেল অ্যান বসে যায়। হি ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, তো যেহেতু ওয়ার্ল্ড বিশ্ব, এই জন্য আমরা এখানে দা বসাবো। সুতরাং ড্যাশ ইম্পর্টেন্স অফ ইংলিশ, তো ইংলিশ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে আর্টিকেল বসে না। আর ইম্পর্টেন্স অফ, তাহলে দা ইম্পর্টেন্স অফ, ওই যে নাউন অফ নাউন, এটা একটা নাউন, এটা একটা নাউন, এই জন্য আগে কি বসেছে, দা। এবার দেখুন ক্যান নট বি ডিসক্রাইব ইন ওয়ার্ডস, এখানে ক্রস হবে। অল বুকস, তো দেখুন এই বুকস কিন্তু প্লুরাল, তো প্লুরাল হওয়ার কারণে কি হয়েছে, দা, তাহলে নাউন যদি প্লুরাল হয়ে যায় সেখানে অবশ্যই দা বসে যাবে। ওয়ান হায়ার এডুকেশন, তো হায়ার এডুকেশন একসাথে হয়েছে, হায়ার এডুকেশন অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য আমরা এখানে কি দেবো, ক্রস। এবার দেখুন ইন ইংলিশ, তাহলে ইংলিশ একটা সাবজেক্ট, ক্রস বসে যাবে। টুডে অর্গানাইজেশনস নিড এমপ্লয়িজ হু স্পিক অ্যান্ড রাইট দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ, বলছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ যেন সে লিখতে পারে, তাহলে এখানে কি হবে, একটা বোঝাচ্ছে, তাহলে এখানে অবশ্যই এখানে আর্টিকেল এ হবে। সো উই শুড বি সিনসিয়ার টু লার্ন ইংলিশ, তো ইংলিশ যেহেতু সাবজেক্ট এবং এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই মূলত বোঝা যাচ্ছে, এবং ইংলিশকে ওইভাবে গণনা করা যায় না, আনকাউন্টেবল, এই জন্য এখানে ক্রস বসেছে। তো ভিউয়ার্স, এই নিয়মগুলো বারবার দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আর্টিকেল সলভ করতে হয়। তো কিছু কিছু পার্টস অফ স্পিচ আছে সেগুলোর আগে কখনো আর্টিকেল বসে না। তো ভিউয়ার্স, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করবেন যেন এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আর মজার বিষয়, এই চ্যানেলে অসংখ্য টেকনিকের ক্লাস রয়েছে যেটা অন্য কোনো ভিডিওতে নাই। তো ভিউয়ার্স, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।